আমার দাদি পিঠা তৈরি করতো আর ঘরে রেখে আসতো। আমরা কি করি, যে কোনো জিনিস তৈরি করলে একবারে চুলার পাড়ের থেকে নিয়ে আসি। আমার দাদি কি করতো, কিছু পিঠা বানানো হলে রুমে রেখে আসতো, আবার কিছু পিঠা বানাইতে থাকতো, আবার বাকিগুলো বানায় যেই রুমে রাখতে যাইতো, যাই দেখতো পিঠা একটাও নেই, নাতিপুতি সব চুরি করে খেয়ে নিয়েছে। তখন আমার দাদি কী করবি, আবার চাউল ভিজাইতো, ভিজাইয়া আমার তিন কাকিরে ডাকতো, ডাকি বলতো, বৌমা যাও চাউল গুঁড়া করে নিয়ে আসো, কারণ পিঠা যা বানাইছিলাম শেষ হয়ে গেছে, আবার পিঠা বানাইতে হবে। তার সঙ্গে আমিও চুরি করে খেয়ে নিতাম। আমি আরও কী করতাম, আমার পেনের চারপাশ দিয়ে টেমরের মধ্যে পিঠা গুজি গুজি নিয়ে যেতাম, নিয়ে নিজেও খাইতাম, আবার অর্ধেক রাস্তায় বিলের মধ্যে গেলে আমার কাকিদেরকে বলতাম, কাকি এখানে বসো। বলে কেন? আমি বলি বসো না। তখন আমি কী করতাম, আমার ওই টেমরের থেকে পিঠা বের করে আমার কাকিদেরকে দিতাম, আমার কাকিরাও খাইতো। বলে উড়ি আল্লাহ, তুই পিঠা চুরি করে নিয়ে এসেছিস কেন? আমি বলি কাকি, আমি তো খাইছি, কিন্তু তোমরা ভাগে পিঠা পাইবে না রে, কারণ বাসায় লোক বেশি, সবাই পিঠা চুরি করে খাই নিচ্ছে, তাই আমি তোমাদের জন্য নিয়ে আইছি, তোমরা এখন খেয়ে নাও, পরে কিন্তু ভাগে তোমাদের পিঠা জুটবে না। তা আমার কাকিরা খেয়ে আমার জন্য অনেক বেশি দোয়া করত।